ফাইনালি আমরা এখানে পারমিট দেখাবো। পারমিট দেখানোর পর লাচেন স্টে করব। লাচেন স্টে করার পর ওখানে সকালে আবার বার হয়ে পড়বো গুরুদম্মা লেক এবং কালা পাহাড়। ওটা দেখে আমরা ব্যাক করব এবং লাচুং একটা রুম বুক করবো এবং পরের দিন ইয়ামথাং ভ্যালি এবং 0 পয়েন্ট দেখে 19 তারিখে আমরা গ্যাংটক যাব। গ্যাংটক থেকে আবার নাথুলা যাব। আমরা চেকপোস্টে চেক করে আমরা বার হয়ে পড়লাম লাচুংয়ের উদ্দেশ্যে। এখানে রাস্তা কিন্তু খুব খারাপ হতে চলেছে। লাচেনের রাস্তা কিন্তু খুবই খারাপ। কি আসতে रुक जाओ। ठीक है ठीक है ठीक है ठीक है, आगे चले जाओ। ठीक है ठीक है। খুবই বাজে একটা রাস্তা। ভাই এমনই আমাদের কিন্তু বারবার এমন রাস্তা পড়বে। আমার সামনে দুটো বড় গাড়ি ঢুকে গেছে, তাও আমি ওদের পেছনে নেবো না, যেহেতু বাইক কেউ মানে একটু প্রবলেম করলে সেটা আমারই সমস্যা হবে। অতএব আমার মানে পার্সোনাল একা একা যাওয়াটা, সেপারেট যাওয়াটা বেটার হবে। আমি সেই কারণে একটু সেপারেট নিয়ে নিলাম। এবং এই রাস্তা কেমন সবাই জানে। সামনে একটা বড় একটা উঁচু রাস্তা। এই রাস্তা কিন্তু রাইড করা কিন্তু খুবই একটা টাফের ব্যাপার। খুবই একটা টাফ রাইড হতে চলেছে আমাদের আজকে। এখন 4:07 বাজে। সামনে অনেক বাইকাররা কিন্তু আগিয়ে গেছে। আমি আস্তে আস্তে যাচ্ছি এখান দিয়ে, কারণ রাস্তার মধ্যে যে গুঁড়ো গুঁড়ো যে পাথরগুলো আছে না, এইগুলো কিন্তু প্রবলেম। হালকা যখন কাদা বা এই পাথরগুলো বাইকের চাকার তলায় পড়লে একটা স্লিপ খাওয়ার ব্যাপার থাকে। আমার সাথে যেটা হলো হয়তো ভিডিওতে অনেকটাই দেখা যাবে। এটা কিন্তু মানে সামনে একটা বাইক ছিল, আমি দেখলাম সামনের বাইকটা লেগে যাবে, এই কারণে কিন্তু আমি একটু সাইড চাপিয়ে ডান দিক দিয়ে একটুখানি মানে একটা কিছুতে আটকে দিয়েছিলাম। এটাই একটা মানে রিস্কিজনক ব্যাপার। যাই হোক, অল দ্য বেস্ট। এমন কিন্তু বারবার এই রাস্তা পড়বে। লাচেনের এই রাস্তাটা নরমালি একটা ভিডিও করবো, হয়তো বেশি কিছু বলতে পারবো না, সেটাই আমি দিয়ে দেবো। খুবই উঁচুর দিক থেকে নিচু নামতে হবে, তারপরে কিন্তু উঁচু উঠতে হবে।
এই রাস্তা কিন্তু মানে খুবই খারাপ। মানে এখান থেকে 40 কিলোমিটার, তো এখান থেকে 40 কিলোমিটার যে রাস্তাটা আমাদের আজকে মানে জার্নি হতে চলেছে, জীবনের একটা মানে বড় একটা পার্ট হয়ে দাঁড়াবে আমাদের জীবনে। একদিকে আমাদের দুজনের ভার, আবার তারপরে আমার ব্যাগের ভার, আর একটা ছোট্ট একটা 110 নম্বর একটা টায়ার, এর তো সামনের টায়ারটা 110, সেই যে যতটা সে সামলাতে পারে। যেহেতু 2 চাকা, 4 চাকা হলে স্লিপ খেলেও কিন্তু অতটা সমস্যা হয় না। 2টো জায়গা স্লিপ খেলে 2টো জায়গা কিন্তু সাপোর্ট দেয়। আর এটা তো 2টো জায়গায় একটু সাইড হয়ে গেলে কিন্তু মানে একটু স্লিপ বা ক্রাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা খুবই আস্তে আস্তে যাব। কেউ আমাকে পেছন থেকে বলুক বা না বলুক, আমি একটু আস্তে আস্তেই যাব। কাজে আমাদের মানে শর্ট রাইড, মানে আস্তে আস্তে স্লো রাইড করাটাই বেটার হবে। এখানেও কিন্তু একটা ভালো একটা উঁচু থেকে নিচুই নামতে হবে। এই যত নিচের দিকে নামছে তত কিন্তু রাস্তাটা একটা বেশি নিচু, ঝুঁকিপূর্ণ রাস্তা। এগুলো রাইড করার জন্যই কিন্তু প্রত্যেকটা রাইডার এখানে আসে। এখান থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হবে। দাঁড়া, বন্ধ করছি। প্রচন্ড হাইট, তো ফোনটা নাও। ঠেলে যেতে হবে, বুঝলেন এগুলো? হ্যাঁ, ঠেলে যেতে হবে। এটা ভেঙে গেছে আমাদের বাইকের, এই যে ব্রেকের যে ইয়েটা আছে, পা দানিটা, ওটা ভেঙে গেছে। ওই কারণে আমরা হয়তো ব্যাক করতে হতে পারে।